করি গো, আমার স্বামীর যদি খেদমতে ত্রুটি হয় তুমি বেজার হয়ে যাবে আল্লাহ, আমি যেন আমার স্বামীর খেদমত করতে পারি। চোখের পানি ছেড়িয়া ছাড়িয়া কাঁদতে লাগলো রে। এই মুসলমান স্বামীকে বলে, স্বামী রে আপনি তাঁবুর মধ্যে থাকেন, আমি যাই গ্রামে যে কিছু আনতে পারি কিনা। স্বামীকে ওই তাঁবুর মধ্যে রেখে কুড়ে ঘরের মধ্যে রেখে গ্রামে যায় কাজ করতে। সারাদিন ভরে বিবি রহিমা মানুষের বাড়ি থালা বাটি মাঝে, সারাদিন ভরে মানুষের বাড়ি পানি উঠায়, সারাদিন ভরে মানুষের বাড়ি কাজ করে, বিনিময় কিছু জব পায়। এই জবগুলো আনিয়া রুটি বানায়, খানা খায়। সারাদিন পরে মুসলমান যখন সন্ধ্যা লেগে যায়, হযরত আইয়ুব আলাইহিস সালাম রোজা রাখে, বিবি রহিমা রোজা রাখে, দুজন মিলে এই খাবারটা খায়, ইফতার করে, আবার আল্লাহর দরবারে প্রশংসায় পড়ে যায়। সারাদিন পরে এসে স্বামীকে আদর যত্ন করে গায়ের মধ্যে একটু পানি দিয়া ধোয়া যত্ন করে রেখে দেয় গো। আমার সন্ধ্যার পর ইফতার করার পর স্বামীকে আদর যত্ন করে মুসলমান। এভাবে কাটতে লাগলো অনেক দিন, সময় কেটে গেল রে মুসলমান। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ঈমান হারান নাই, আল্লাহর দরবারে প্রশংসা করে, আল্লাহ তুমি আমারে যত রোগ দাও না কেন, আমি যেন একটা মিনিটের জন্য তোমারে না ভুলি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ।